তো যেটা হচ্ছে আমাদের আজকে যে টপিক রয়েছে সেটা হচ্ছে আমাদের ফাইল হ্যান্ডেল হ্যান্ডেল হ্যান্ডেলিং, ঠিক আছে, যেটাকে আমরা বলি সিম্পল ফাইল। আই আই ফর ইনপুট, আর ও ফর আউটপুট, ঠিক আছে। তো এটা যে আমাদের এসটিডি যেটা থাকে না, আমাদের এসটিডি ডট এইচ থাকে তো আমাদের একটা, ঠিক আছে, হেডার ফাইল যেটাকে আমরা বলি, ঠিক আছে, এটা হেডার ফাইল বলি, এইটারই আমাদের একটা পার্ট, ঠিক আছে। তো আমাদের কয়েকটা জিনিস ফাইল হ্যান্ডলিং করতে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেইটা হচ্ছে নোট করে নিবি, ঠিক আছে। ফাইল হ্যান্ডলিং করতে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোর প্রথমে ফাইলকে আমাদের ওপেন করাতে হবে, ঠিক আছে। তো আমরা একটা ফাংশন ইউজ করি যেটা হচ্ছে এফ ওপেন, যেটা সি এর রিজার্ভ ফাংশন, ঠিক আছে, যেটা কাজ হচ্ছে আমাদের ওপেন দা ফাইল, ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে রিড অর রাইট, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, ঠিক আছে। রিড রাইট রাইট আ ফাইল, আর তার সাথে আমাদের রয়েছে ফাইলটাকে মাস্ট ক্লোজ করতে হবে, মানে এফ সি এল ও এ সি, এফ ক্লোজ টু ক্লোজ দ্য ফাইল, সি এল ও এস ক্লোজ দ্য ফাইল, ঠিক আছে, মাথায় রাখবি। তো আমাদের কি কি জিনিস লাগছে, আমাদের ফাইল ওপেন করার জন্য আমাদের এটা লাগবে, ঠিক আছে, আর তার সাথে ফাইলকে ক্লোজ করানোর জন্য আমরা এটা লাগবে, ওকে। আর আমাদের যে ফাইল রিড এন্ড রাইট করবো তার জন্য আমরা এ করবো, ঠিক আছে। এখানে আমাদের সিনট্যাক্স কি, আমাদের সিনট্যাক্স হচ্ছে ফাইল, ঠিক আছে, পয়েন্টার, তারপরে আমাদের একটা, মানে প্রথমে আমাদের এর আগেও একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের পয়েন্টার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো ফাইল, এটা হচ্ছে আমাদের এফ ফর পয়েন্টার, ঠিক আছে। পয়েন্টার হচ্ছে আমাদের যেখানে এ স্টোর হচ্ছে তার অ্যাড্রেস, ঠিক আছে, মানে যেখানে ভ্যালু, যে ভ্যারিয়েবলের ডেটা স্টোর হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল এটাতে ভি1 যেখানে আমরা 26 স্টোর করলাম, ঠিক আছে, এই ভি1 এর নির্দিষ্ট এই 26 ভি1 স্টোর হচ্ছে। এবার এই ভি1 এর একটা অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে, মেমোরিতে, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের পয়েন্টার বলছি, ঠিক আছে। তো পয়েন্টার গিয়ে আমরা আগে বেশি ডিপলি স্টাডি করব, ঠিক আছে। হ্যাঁ, না না, যেখানে রেখে গেছে সেখানে রয়েছে। তো এখানে রয়েছে আমাদের প্রথমে যে সিনট্যাক্স রয়েছে, কি বললাম আমরা, ফাইল পয়েন্টার এফপি, ঠিক আছে। তো আমরা আমাদের প্রথমে কাজ কি করব, আমরা একটা ফাইলকে রাইট করব, ঠিক আছে। আমাদের এটা অনলাইন কম্পাইলার রান হবে, বাট আমি সিনট্যাক্সটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, সিনট্যাক্সটা লিখে নিতে পারিস, রাইট। তো সি অনলাইন কম্পাইলার, ওকে। আর এখানে গিয়ে আমরা কি করব, আমরা সি অনলাইন কম্পাইলার, তো এখানে আমাদের, আমি কি বলেছিলাম, ফাইল আইও পার্ট অফ দা সুডো ডট এইচ, ঠিক আছে। তো এখানে আমরা আমাদের বয়লার প্লেটের ভিতরে আমাদের একটা বয়লার প্লেট, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা একটা পয়েন্টার, যেটা বললাম যে প্রথমে আমাদের রুলস কি, আমাদের একটা পয়েন্টার ক্রিয়েট করা, ঠিক আছে। তো পয়েন্টার ক্রিয়েট করার জন্য আমরা দিয়েছি ফাইল, ক্যাপিটালে দেবো ফাইল, ওকে, একটা অ্যাস্ট্রিক সিম্বল এফপি, ওকে, ফাইল পয়েন্টার আমাদের ক্রিয়েট হয়ে গেল এফপি, রাইট। এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের এই যে আমরা কি ডিক্লেয়ার করলাম, ফাইল পয়েন্টার এফপি, ঠিক আছে। তাহলে এখানে এপি জায়গায় আমরা যে কোনো কিছু নিতে পারি, ঠিক আছে। তো
এখানে আমরা কি করব, এফপি যেটা রয়েছে আমাদের, এফপি একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। এফপি জায়গায় ফর এক্সাম্পল আমরা যখন ইন স্টোর করবো তখন আমরা কি করতাম, নাম টাইপ ডিক্লেয়ার করতাম আগে। তো এইটা ক্ষেত্রে আমাদের ফাইল, ঠিক আছে, তারপরে আমাদের এফপি, ঠিক আছে, এফপি যেটা ভ্যারিয়েবলটা নিলাম তার টাইপ ডিক্লেয়ার করলাম পয়েন্টার ট্রু, পয়েন্টার, পয়েন্টার কি আমরা আপাতত জানি না, পয়েন্টার লাইক অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে। আগে কি আমরা বিস্তারিত একটা পয়েন্টার আমাদের লেকচার থাকে সেখানে গিয়ে আমরা এটা আপলোড করি, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের ফাইলটাকে প্রথমে ওপেন করতে হবে, সিম্পল। কোনো ফাইলটাকে ওপেন না করলে আমরা রাইট করবো, তাই তো, মানে কি লিখবো বা কি পড়বো। বাংলা যেমন বইয়ের ক্ষেত্রে আমরা সিম্পল বইটা করলে বইয়ের ভিতরে ডেটা রিড করি বা খাতার মধ্যে ডেটা মানে লিখতে পারে, সেরকম ফাইল ওপেন করার জন্য আমাকে ইউজ করতে হবে এফ ওপেন, ঠিক আছে। তো এফ ওপেন ব্র্যাকেট অন, আর এখানে আমরা দিয়ে দেবো যে আমরা ধরে নিতে পারি এখানে যে আমাদের মোড থাকে, ঠিক আছে, আমাদের মোড থাকে, আমাদের মোড গুলো আগে জেনে নিতে হবে, মোড গুলো না জানলে বুঝতে পারবে না, ঠিক আছে। তো আমাদের কি কি মোড রয়েছে, আমাদের মোড লিখে নেবি কিন্তু, ঠিক আছে, মোড তার মিনিং, মোড তার মিনিং, ঠিক আছে। তো আমাদের প্রথম যে মোডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের রিড, রিড মোড মানে রিড করা, রিড ফাইল, ঠিক আছে। রিড মোড মানে হচ্ছে আমাদের কি রিড ফাইল, ওকে। তারপরে আমাদের কি রয়েছে রাইট, রাইটের জন্য আমরা ডাব্লিউএস করি, রাইট ফাইল, ওকে। তারপরে আমরা ইউজ করি অ্যাপেন্ড, ঠিক আছে। অ্যাপেন্ড হচ্ছে রিড অ্যাপেন্ড ডেটা যেটাকে বলা হয় অ্যাপেন্ড, এপিপি তো ইএনডি লাইক রিড অ্যান্ড রাইট, রিড অ্যান্ড রাইট। এটা যদি একটু ডিপলি স্টাডি করি যে অ্যাপেন্ডটা নিয়ে, আমরা যখন কোনো ফাইলের ভিতরে রিড করি তখন ফাইলের ভিতরে যার ডেটাটা রয়েছে, ঠিক আছে, সেই ডেটাটা আমাদের কি হয়, আমাদের যে ডাটাটা সেটা আমরা রিড মোড দিয়ে আমরা রিড করাতে পারি। এবার যদি মনে হয় যে আমি রাইট করাবো ওই সেম ফাইলে কোনো কিছু, তখন কি হবে, আমাদের যে পুরনো ডেটাটা রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে নতুন ডেটা টাইপ করবে, অ্যাড হবে, বুঝতে পেরেছিস, ঠিক আছে। আবার যখন আমি রিড করাবো তখন এই পুরনো ডেটাটাকে রিড করবে, আবার যখন নতুন ডেটা টাইপ করব তখন আমাদের পুরনো ডেটাটা আছে রিমুভ করে নতুন ডেটাকে রাইট করবে, এরকম করে চলে রিটার্ন রাইট। বাট অ্যাপেন্ডের কাজ কি, পুরনো ডেটাটা থাকবে তার সাথে নতুন ডেটা আমরা অ্যাড করতে পারবো, এটার কাজ হচ্ছে আমাদের অ্যাপেন্ডের কাজ, ঠিক আছে, অ্যাপেন্ডের কাজ, রাইট, ওকে, অ্যাপেন্ডের কাজ। হ্যাঁ, তো আমরা কি বললাম, অ্যাপেন্ড ফাইল রিটার্ন রাইট যেটাকে বলা হয় সেটা, ঠিক আছে। আদিত্য একটু পরে আয়, ঠিক আছে। তো তারপরে আমাদের অ্যাপেন্ড করলাম, তারপরে ও 15-20 মিনিট পরে, ঠিক আছে, 10-15 মিনিট পরে, ওকে। রিড রাইট হয়ে গেল, অ্যাপেন্ড হয়ে গেল, তারপরে আমাদের আরটা হচ্ছে আর প্লাস, ঠিক আছে। আর প্লাস হচ্ছে আমাদের রিড অ্যান্ড রাইট করবে, ঠিক আছে। আর প্লাস মানে রিড, রিড রাইট কি করবে, ঠিক আছে, মানে এইটা দুটো কম্বাইন করলে আমাদের কি হবে, আর প্লাস হয়ে যাবে, ঠিক আছে, স্মল আর প্লাস, স্মল আর প্লাস হয়ে যাবে, ওকে। আর তার সাথে রাইট প্লাস হচ্ছে যেটাকে বলে আর প্লাস, এটা বেসিক্যালি ওভার রাইট যেটাকে বলা হয় সেটা, ঠিক আছে। সেম মানে রিটার্ন রাইট হয়ে গেল। আর ডাব্লিউ প্লাস বলতে আমাদের রিড রাইট, রিড অ্যান্ড রাইট, রিড অ্যান্ড রাইট যেটাকে বলি আমরা ওভার রাইট করা, ওভার রাইট, WRITE, ঠিক আছে, লিখে নেবে কিন্তু ওভার রাইট ফাইল, ওকে, ফাইল। আর তার সাথে এটা ওভার রাইট করে, এটা রিড করবে রাইট করবে, ঠিক আছে, এটা সেমই সেমই, এটা ওভার রাইটই হবে, ঠিক আছে। তো এখানে রিড কে বেশি প্রায়োরিটি দেওয়া আছে, এখানে রাইট কে বেশি প্রায়োরিটি দেওয়া আছে, বুঝতে পেরেছিস।
আর তার সাথে আমাদের এ প্লাস রয়েছে, এ প্লাসে হচ্ছে আমাদের রিড হবে, রিড প্লাস অ্যাপেন্ড, অ্যাপেন্ডে রিডের যেটা রয়েছে সেটাও কাজ করবে, রিড মানে স্টাডি করা, ঠিক আছে, যেটা আমাদের নর্মাল অ্যাপেন্ড করে। তার সাথে অ্যাপেন্ড বলতে আমরা পুরনো ডেটাও থাকবে, আমাদের নতুন ডেটা আমরা লিখতে পারবো। ওকে, তো এ পিপি ই এন ডি, ঠিক আছে, এর কাজ করবে। এগুলো হচ্ছে আমাদের মোড, ঠিক আছে। এখানে আমাদের জিনিস কিছু মাথায় রাখবি, তার সাথে সেগুলো ইম্পর্টেন্ট যে ফাংশন গুলো আছে সেগুলো যাওয়ার আগে আপনাকে কোডে যায়। ওকে, তো প্রথমে আমরা একটা ফাইল রাইট করাবো, সেই ফাইলটা হচ্ছে আমাদের বলে দিচ্ছি, সেই ফাইলটাকে আমাকে ডিক্লেয়ার করাতে হবে। কোথায় গেল আমাদের সেই জিনিসটা, আমরা একটু আগে করলাম। হ্যাঁ ঠিক আছে, এখানেই করে দিচ্ছি। তো আমাদের প্রথমে কি করতে, পয়েন্টার ক্রিয়েট করতে হবে। তো পয়েন্টারের নাম হবে ফাইল, ফাইল অ্যাস্ট্রিক, যেটা নাম দিতে পারবে এফপি, আমি এফপি দিয়ে দিচ্ছি, এফপি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। টাইপ এফপি যে ভ্যারিয়েবল তার, সেটাকে আমি ডিক্লেয়ার করলাম অ্যাজ এ ফাইল পয়েন্টার হিসেবে। এবার আমরা কি করব, এফপি, ঠিক আছে, আমরা কি করব, আমরা এফ ওপেন, ঠিক আছে, আমরা প্রথমে পড়েছিলাম যে ফাইল প্রথমে ওপেন করতে হবে, জাস্ট পয়েন্টার ক্রিয়েট করার সেকেন্ড যে স্টেপটা আছে। তো এখানে আমাদের কি করতে হবে, আমাদের যে ডেটা ডট টিএক্সটি, এটা হচ্ছে ফাইল নাম, ঠিক আছে, ডেটা ডট টিএক্সটি, যেটাতে আমাদের নোট থাকবে। ফর এক্সাম্পল, আমি যে কোনো ফাইল নেম হতে পারে, সেটা টিএক্সটি ফরম্যাটে বা যে কোনো ফাইল নেম ফরম্যাটে হতে পারে, ঠিক আছে। তো এখানে যেমন এটা করার সময় একটা জিনিস মাথায় রাখবে, যাতে ফাইল আর ফোল্ডার যাতে আমাদের সেম জায়গায় থাকে, ঠিক আছে। তোর ফাইল ধরে নে এইটা ডেটা ডট টিএক্সটি ফাইল, আর এই এনডির ভিতরে ডট সিপিপি, সিপিপি, সিপিপির ভিতরে আমরা কি করব, আমরা আমাদের যে কোডটা আছে সেই কোডটা আমরা লিখছি। ওকে, তারপরে রয়েছে আমাদের এখানে মোড দিতে হবে। তো আমরা মোড দিয়ে দিচ্ছি, আমরা এটা প্রথমে রাইট করছি, তো রাইট তোর জন্য আমরা ডাব্লিউ মোড দিলাম, ঠিক আছে। আর তার সাথে আমরা কি বলেছি, আমরা ফাইল ক্লোজ করার আগে আমরা ফাইলটা প্রিন্ট করা, ফাইল প্রিন্ট এফ, ওকে, ব্র্যাকেট অন। এখানে আমরা কি করে ফাইলটাকে প্রিন্ট করাবো, আমাদের ভ্যারিয়েবল নেম, ঠিক আছে, যেটা ফাইল রয়েছে, কমা দিয়ে, এইটা কিন্তু টাইপ, এখানে কিন্তু আমরা মডিউল মানে পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি না, এখানে ফাইল স্পেসিফায়ার ইউজ করছি, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি নেম, নেম হতে পারে নেহা দিয়ে দিলাম তোর নাম, ঠিক আছে, আর স্ল্যাশ এন দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের কি হবে, রাইট হবে, এই নামটা ফাইলে গিয়ে লিখবে, সিম্পল। আর তার সাথে আমরা আরেকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে দিয়ে দিচ্ছি তোর 15 ইয়ার, তো 15 ইয়ার দিলাম, এজ 15 ইয়ার। তো এখানে হ্যাঁ 20 দিলাম। ও, তোর কি ইয়ার গ্যাপ ছিল নাকি, ইয়ার গ্যাপ ছিল নাকি? আচ্ছা, আচ্ছা, তো এখানে আমরা কি করবো, তোর এ প্রিন্ট, ফাইল প্রিন্ট এর করলাম। তো এখানে আমাদের কি হবে, এই ডেটাটা আমাদের তোর ফাইলে গিয়ে স্টোর হবে, এজ 20, নাম নেহা, যে ফাইলে রাইট হয়ে যাবে, সিম্পল জিনিস, ঠিক আছে। আমি যদি এখানে প্রিন্ট এর যদি করি, ঠিক আছে, প্রিন্ট এর যদি আমি করি, আমি বুঝতে, সরি, প্রিন্ট এর যদি করি, আমি এখানে লিখে দিচ্ছি যে ফাইল রাইট সাকসেস, ঠিক আছে, ফাইল আর সাকসেস যদি করাই, আমাকে ফাইল রাইট সাকসেস করানোর আগে আমাকে কি করতে হবে, আমাকে ফাইলটাকে ক্লোজ করাতে হবে, ঠিক আছে। আমরা ফাইল CLOSE, ফাইল ক্লোজ করিয়ে আমরা কোন ফাইলটা ক্লোজ করবো, যেটা আমাদের এ করা রয়েছে, ওকে, রান করা রয়েছে, রাইট। ফাইল ক্লোজ করলাম, আর এখানে আমার ফাইল রাইট সাকসেস যদি করে দিই, আর রিটার্ন যদি আমরা 0 করে দিই, ঠিক আছে, এটাকে আমরা কেটে দিই। ওকে, রান যদি করাই, তাহলে আমাদের কি হবে, আমাদের দেখ সিগনিফিক্যান্ট ফল্ট,
এই ক্লোজ ঠিকই তো আছে, এটা করতে আছে। নাম হচ্ছে এ, নেক্সট লাইনে আমরা ফাইল ক্লোজ করে দিলাম। ওকে ওকে, প্রিন্টএফ ডেটা রিটার্ন সাকসেস। সিগনিফিকেন্ট কল দেখাচ্ছে কেন আমাদের? কিছু একটা গন্ডগোল আছে। মেমোরিতে অ্যাড্রেস পাচ্ছে না। ওটাকে নিজে থেকে বের করাতে হবে। এটা এখানে রান হবে না অনলাইন ছাড়া, অফলাইন ছাড়া। এই তো অন্য সি কম্পাইলারে রান করায়। আচ্ছা, ফাইল ওপেন করতে পারছে না data.txt তে, তার জন্য আমাদের এটা দেখাচ্ছে, কিন্তু আমাদের এই রান হয়ে গেছে। ঠিক আছে, মানে যে এফপি রয়েছে, এফপি তে আমাদের ফাইল ওপেন করে, আমাদের তো ফাইলটা তো নেই না। ঠিক আছে, তার জন্য আমাদের এটা দেখাচ্ছে, বুঝতে পেরেছি? এটা আমাদের অনলাইনে রান হবে। ওকে, অফলাইনে রান হয়ে যাবে। ওকে, কারণ ওখানে অলরেডি একটা ফাইল থাকবে। ঠিক আছে, এবার এইটা আমরা ফাইল রিড বুঝে গেলাম, রাইট বুঝে গেলাম। ফাইলটা আমরা রিড করাবো। রিড করানোর জন্য আমরা কি করব? আমরা এখানে তোর হুম তো রাইট করানোর জন্য আমাদের যেটা হবে সেটা হচ্ছে, আমরা ফাইলটাকে রাইট তো, মানে একটা, সরি, রিড তো, রিড একটার পর একটা লাইন থাকতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে কি করছি, ফাইলটাকে আমাদের ওপেন করাই থাকবে, ওপেন থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেবো, যেটার নাম দিয়ে দেবো আমরা char, টাইপ অফ ডিক্লেয়ার করে দিলাম। ঠিক আছে, এখানে ফাইলটাকে আমাদের ওপেন করাতে হবে, আর এখানে যে মোডটা আছে সেটা আমাদের আর মোড হয়ে যাবে, রেড মোড হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে আমরা কি করব, এখানে আমরা হোয়াইল লুপ ইউজ করব একটা, অলওয়েজ। হোয়াইল লুপ ইউজ করার কারণ হচ্ছে, আমাদের একটা ফাইলে একটা লাইন থাকে না, একটা ফাইলে অনেকগুলো লাইন থাকতে পারে। ঠিক আছে, তো সিস্টেম কি করবে, ওই পরপর লাইনগুলোকে একটার পর এক ইউজিং হোয়াইল লুপ আমাদের প্রিন্ট করতে পারবে। বুঝতে পেরেছিস? তো এখানে আমাদের হোয়াইল লুপের আমরা জানি যে হোয়াইল কখন চলবে, যখন কন্ডিশন ট্রু হবে। কন্ডিশন বেস আমাদের হোয়াইল লুপ চলবে, আমরা আগে হোয়াইল লুপ পড়েছিলাম। ওকে, কন্ডিশন যখন ট্রু হবে তখন আমাদের হোয়াইল লুপ চলবে। তো কন্ডিশন এখানে আমরা কি করে ইউজ করব, যখন আমাদের যে ক্যারেক্টারে আমাদের যে ক্যার ডিক্লেয়ার করে দিয়েছি সিএইচ, সেখানে আমাদের, সরি, সিএইচ সিএইচ সেখানে হয়ে যাবে আমাদের, আমরা একটা ইউজ করে যেটার নাম হচ্ছে এড গেটস। ঠিক আছে, আমি একটু এড গেটস এর সম্পর্কে একটু পড়ে নিই। ঠিক আছে, আমাদের কয়েকটা ফাংশন রয়েছে, যে ফাংশন গুলো জানা খুব দরকার ফাইল আইওতে। ঠিক আছে, সেই একটা আছে ফাইল ওপেন, মানে আমরা বুঝতে পেরেছি এফ ওপেন, ওপিইএন, ওপেন মানে ফাইলটাকে ওপেন করো, ওপেন
OPEN, ওপেন দ্য ফাইল, ওপেন দ্য ফাইল, ঠিক আছে। তারপরে আমাদের এফ তোর প্রিন্ট PRINT, প্রিন্ট মানে এফ, প্রিন্ট এফ, বেসিক্যালি এটার মানে হচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা ফাংশন মাথায় রাখি, ঠিক আছে। রাইট ফরম্যাটেড ডেটা টু আ ফাইল, রাইট MATA ফরম্যাট, MATA এরপর TT ফরম্যাটেড ডেটা টু আ ফাইল, টু আ ফাইল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি প্রিন্ট এফ প্রিন্টএফ এর কাজ, যেটা আমরা এখন ইউজ করলাম একটু আগে, ঠিক আছে। এটার আগে যেটা আমরা ইউজ করলাম মানে এইটা, ঠিক আছে। এফ প্রিন্টএফ, এফ প্রিন্টএফ ইউজ করে আমরা কি করছি, নাম নেহা আর এজ 20 বছর সেটা আমরা ফাইলে রাইট করাচ্ছি, ঠিক আছে। ফরম্যাটেড ডেটা রয়েছে, ফরম্যাটেড ডেটা কি করে বুঝবো, স্ট্রিং এর ভিতর দেখ আমাদের এখানে /n ফর নিউ লাইন ক্রিয়েট হয়ে ফরম্যাটেড ডেটা তো, ঠিক আছে, সেটা আমরা রাইট করাচ্ছি, সিম্পল। তারপরে আমাদের যেটা রয়েছে এফ গেটস, যেটা আমরা এখন ইউজ করব, এফ গেটস, গেটস, ওকে, ব্র্যাকেট অন আপ। তো এটা আমাদের ফাংশন, বেসিক্যালি রিড ওয়ান ক্যারেক্টার, ঠিক আছে, সরি এখানে ONE ওয়ান ক্যারেক্টার, read one character from a file, ঠিক আছে। তো আমরা এফ গেটস কে ইউজ করছি ক্যারেক্টার যেগুলো আছে সেগুলোকে করার জন্য। আমাদের ফাইল একটা ক্যারেক্টারে থাকবে না, আমাদের ফাইলে অনেকগুলো ক্যারেক্টার থাকবে, তাই জন্য আমরা এফ গেটস এর ভিতরে while লুপ ইউজ করব, ঠিক আছে। তার সাথে আমাদের রয়েছে এটা এফ গেটস, গেট হয়ে গেল, এখানে দেখবো এটা সি কিন্তু, ঠিক আছে, এটা সি। আরেকটা রয়েছে আমাদের এস, GETS, ঠিক আছে। তো এখানে আমাদের বেশি এটার কাজ হচ্ছে আমাদের একটা লাইনকে রিড করা, রিড, এটা হচ্ছে সি ফর ক্যারেক্টার আর এস ফর আমাদের স্ট্রিং। তো রিড ওয়ান লাইন from a file, ঠিক আছে। তাহলে আমাদের এর কাজ কি, আমাদের ইফ গেটস এর কাজ হচ্ছে একটা ফাইল লাইনকে রিড করা, তার সাথে আমাদের here হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখানে ছিলাম যে এফ গেটস একটা ক্যারেক্টার রিড করানোর জন্য, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে এফ গেটস, যেটা হচ্ছে আমাদের রিড ফাংশন, যেটা আমাদের একটার পর একটা লাইন আমাদের মানে বেসিক্যালি লাইন রিড করবে, ঠিক আছে। আর তার সাথে রয়েছে আমাদের যেটা বললাম যে এফ ক্লোজ, CLOAC, ক্লোজ ফাইল, ঠিক আছে, ক্লোজ ফাইল, CLOAC, ক্লোজ ফাইল। তাহলে কি কি আমাদের রয়েছে, আমাদের প্রথমে রয়েছে ফাইলকে ওপেন করা, ঠিক আছে, ফাইল ওপেন, তারপর ফাইল মানে প্রিন্টএফ করা, মানে ফরম্যাটেড যে থাকবে ডেটা থাকবে সেটা ফাইলে ড্রাইভ করা, ঠিক আছে। তারপরে আমাদের এফ গেটস রয়েছে, যেখানে আমাদের এইটা হচ্ছে আমাদের সি, বেসিক্যালি সি বলতে আমরা বুঝি, সি বলতে ক্যারেক্টার, মানে রিড করবে কি ওয়ান ক্যারেক্টার ফ্রম আ ফাইল, একটা ক্যারেক্টার আমাদের ফাইলে প্রিন্ট করবে, ঠিক আছে। আর গেটস হচ্ছে আমাদের যেটা এস রয়েছে এন্ডে, সেটা রিড ওয়ান লাইন ফ্রম আ ফাইল,
একটা লাইনকে প্রিন্ট রিড করবে, আর ফাইল ক্লোজ বলতে আমাদের ফাইল ক্লোজ হবে। বুঝতে পেরেছিস? হ্যালো, এবার আমরা মেন যাচ্ছি। আমাদের কি বলেছিলাম, আমাদের পেজে একটা পেজে একটা ফাইলে হয়তো একটা লাইন থাকে না, ঠিক আছে, আমাদের পেজে অনেকগুলো লাইন থাকে, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, আমাদের ইউজ হবে, আমাদের এফ গেটস ইউজ করব। এফ গেটস, ঠিক আছে, রিড ওয়ান লাইন ফ্রম ফাইল। তো এটাকে আমরা পরপর লাইন প্রিন্ট করার জন্য, মানে এডিট করার জন্য আমরা একটা লুপ ইউজ করব, যেটার জন্য আমরা করছি হোয়াইল লুপ। ঠিক আছে, হোয়াইল লুপ আমরা কেন করছি এখানে, এখানে আমাদের সিম্পল, যাতে পরপর আমাদের যতক্ষণ না কন্ডিশন ট্রু হবে, তত কন্ডিশন ট্রু থাকবে, ততক্ষণ পর এর লাইনটা আমাদের রিড হতে থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, আমরা এখানে এফ, আমরা গেটস না ইউজ করে আমরা ইউজ করতে পারি এইটা ক্যারেক্টারটাকে, গেটস যেটা রয়েছে, এটাকে লেখাটা ভালো নেই, ঠিক আছে, তো এটাকে আমি এফ জি জি ই টি সি করে দিলাম। ঠিক আছে, তো আমরা এফ জি ই টি সি, ওকে। এখানে আমাদের মাথায় রাখবি, ভাইলের রুলস মাথায় রাখবি, কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে, মানে যতক্ষণ আমাদের ফাইলে ক্যারেক্টার থাকবে, মানে কন্ডিশন ট্রু, যতক্ষণ ক্যারেক্টার থাকবে ততক্ষণ কন্ডিশন ট্রু, ওকে। ততক্ষণ আমার কি হবে, আমাদের হয়ে যাবে নট ইকুয়াল টু, আমাদের যদি আমরা ইওএফ করি, ইও এফ, ঠিক আছে, ইও এফ, ওকে, তাহলে আমাদের কি হবে, আমাদের প্রিন্ট প্রিন্টেড আমাদের কার্লি ব্রেসেসের ভিতরে, সরি, রাউন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের ক্যারেক্টার প্রিন্ট করাচ্ছি। ঠিক আছে, তো আমরা কি করব, পার্সেন্টেজ সি, ওকে, আর তার সাথে আমাদের কোন ক্যারেক্টার এর ভিতরে যেটা রয়েছে সেটা হবে আমাদের, এটা আমাদের একটা ব্র্যাকেট আমাদের এখানে আসবে, সেইটা হচ্ছে আমাদের এখানে একটা ব্র্যাকেট আসবে। ঠিক আছে, আর এখানে এটা খুলেছে, এইটা আমাদের এখানে যাবে। ঠিক আছে, হুম, না, ঠিক করলেন তো, এইটার ভিতরে যাচ্ছে, দাঁড়া এটাকে আমি আবার করি, এটা কনফিউজ হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের রাউন্ড ব্র্যাকেট অন করলাম, ঠিক আছে, এর ভিতরে আমরা আমাদের যে সিএইচ ডিক্লেয়ার করেছিলাম ক্যারেক্টার, তার সাথে আমাদের এ জিইটি সি, গেটস ব্র্যাকেট অন, আমরা দেব এপি, আর এর বাইরে, এই দুটো ব্র্যাকেটের বাইরে আমরা দিয়ে দেবো আমাদের যে জিনিসটা রয়েছে সেরকম। ঠিক আছে, মানে নট ইকুয়াল টু, নট ইকুয়াল টু যদি ইওএফ, ইওএফ হয়, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, প্রিন্ট এফে আমাদের ক্যারেক্টার প্রিন্ট হয়ে যাবে, আমাদের সিএইচ প্রিন্ট হবে। ঠিক আছে, সিএইচ আমাদের প্রিন্ট হবে। আরে কি করছে ছেলেটা, প্রিন্ট হবে, আর আমাদের, আমরা জানি যে আমাদের যেটা ফাইলটাকে আমাদের মাস্ট আমাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, আমি যদি এটাকে রান করাই, তাহলে আমাদের দেখ কোনো কিছু, সরি পিএফ না, এটা হবে হবে আমাদের একপি। ঠিক আছে, আমাদের কোনো কিছু এক্সিকিউশন সাকসেস বলবে, মানে সেগমেন্টেশন ফল্ট বলবে, মানে আমাদের কাজ হচ্ছে, যেহেতু ফাইল নেই তাই জন্য আমাদের এটা শো করাচ্ছে। তো এরকম করে আমাদের কি করতে হয়, আমাদের ফাইলকে করাতে হয়। ঠিক আছে, ওকে, তার সাথে আমরা কি করব, আমরা যেটা করব এটাকে পাঠিয়ে দিই, আর আরেকটা হচ্ছে আমরা অ্যাপেন্ড করছি। ঠিক আছে, অ্যাপেন্ড করছি, আরে স্ক্রিনশট কোথায়, এখানে মাথায় রাখবি, এই যে এই লাইনটাতে যতক্ষণ না কন্ডিশন ট্রু হচ্ছে, কন্ডিশন যতক্ষণ ট্রু থাকবে, মানে ক্যারেক্টার যতক্ষণ প্রেজেন্ট থাকবে,
ঠিক আছে, যতক্ষণ আমাদের while loop চলবে আমাদের পরপর ক্যারেক্টার আমাদের তোর রাইট হতে থাকবে, ঠিক আছে, তো মানে রিড হতে থাকবে। ওকে, তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আরেকটা রয়েছে যেটা আমাদের আরেকটা ফটাফট করে নিই। ওকে, সেটা হচ্ছে অ্যাপেন্ড ডেটা। অ্যাপেন্ড ডেটা আমরা বললাম যে ডেটাকে রিড রাইট করতে পারবো দুটোই। তাহলে আমাদের যেটা আছে সেটাই থাকবে। আমরা ফাইলটাকে প্রথমে ওপেন করব। ফাইল গেল কোথায় আমাদের? ফাইল, আচ্ছা সরি, এটা অন্যটা ছিল। অফলাইনে বলতে মিনজিডাব্লিউ ইনস্টল করবি, মিনজিডাব্লিউ ইনস্টল করে সেটা করবি, ঠিক আছে। ওকে, গিটার যদি পসিবল করে নিবি, ঠিক আছে। তো এখানে আমাদের কি রয়েছে, এখানে আমাদের আরেকটা যেটা রয়েছে সেটা সেমই থাকবে, ঠিক আছে। মানে এটা হোয়াইল লুপটাকে আমি উড়িয়ে দিই, ঠিক আছে। এখানে আমরা ফাইল ক্লোজ থাকবে। এখানে আমরা ফাইল যে এটা যে মোডটা আছে সেই মোডটাকে জাস্ট আমরা চেঞ্জ করলাম, অ্যাপেন্ড করছি, মোড হয়ে যাবে আমাদের কি অ্যাপেন্ড মোড। ওকে, তো অ্যাপেন্ডের জন্য আমরা এ, আর বাকি আমরা আমরা ইউজ করব আমাদের এ প্রিন্টএফ, মানে ফরম্যাটেড ডকুমেন্ট ফরম্যাটেড যে থাকে সেটাকে তোর রাইট করতে পারবো, ঠিক আছে। মানে এফ এফ PRINT প্রিন্ট এফ, ওকে, ব্র্যাকেট অন এপি, ঠিক আছে। এপি হচ্ছে আমাদের ফাইল যেটা আমরা কন্ট্রাক্ট ক্রিয়েট করেছিলাম। তারপরে আমাদের স্ল্যাশ নিউ লাইন সিটি দিলাম, আর তার সাথে আমাদের দিচ্ছে আমাদের কলকাতা, কলকাতা, ঠিক আছে। আমি যদি রান করাই তাহলে আমাদের যদি আমাদের সেমিকোলন একটা লাগাতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সেগমেন্ট ফল, সেগমেন্টেশন ফল বলতে আমাদের ফাইল ডাটা ফাইল লোকেশনে খুঁজে পাচ্ছে না, তাই জন্য আমাদের বলছে যেটা একটা এরর, ঠিক আছে। আমাদের যখন অফলাইন কম্পাইলারে ফাইল প্রেজেন্ট থাকবে তখন এটা আনসার রান হয়ে যাবে, বুঝতে পেরেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইলের ইনপুট আউটপুট জিনিসপত্র, ঠিক আছে।